Assalamualaikum. Welcome to my lecture. আজকে আমরা ডেটা কমিউনিকেশনের প্রথম লেকচারটা কভার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো প্রথমেই আমার পরিচয়। আমি তাসনুভা আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইটি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় ক্লিক করছে, হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন, যেহেতু আমাদের সাবজেক্টটার নামই ডেটা কমিউনিকেশন। সো এই ডেটা কমিউনিকেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একদিকে কমিউনিকেশন আরেকদিকে ডেটা। দ্যাট মিনস কমিউনিকেশনেরই একটা টাইপ হচ্ছে ডেটা। কমিউনিকেশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা যে ফোনে কথা বলি তখন আমরা শুধুমাত্র আমাদের ভয়েসটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠাই। তার আগে বলে রাখা ভালো, কমিউনিকেশন হতে হবে অবশ্যই দুইটা পার্সনের মধ্যে যাদের মোটামুটি একটা ডিস্টেন্স আছে। সো আমরা যখন ফোনে কথা বলছি তখন আমরা শুধু ভয়েসটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করছি। বাট আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করছি, কোনো মেইল পাঠাচ্ছি অথবা নেট ইউজ করে যে কোনো কাজ করছি, সেই কমিউনিকেশনটার নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাই আমাদের কমিউনিকেশনগুলোকে আমরা সামারিতে বলতে পারি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভয়েস কমিউনিকেশন আর একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। সো এই কোর্সটা ডেফিনেটলি কভার করবে ডেটা কমিউনিকেশনের পার্টটা। নেক্সট স্লাইডে আমরা যাই। সো এই ডেটা কমিউনিকেশনের যে টপিকগুলা আমরা এই সেকশনটাতে কভার করব সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের কম্পোনেন্টগুলা কি কি এবং কিভাবে ডেটাটা ফ্লো হয়ে থাকে। ডেটা কমিউনিকেশনের কম্পোনেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস। প্রথমে দেখতে পাচ্ছি একটা সেন্ডার, একটা রিসিভার। ডেফিনেটলি এই সেন্ডার রিসিভারটা হতে হবে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইল ফোন অথবা ট্যাব অথবা এনি আদার গ্যাজেট। দ্যাট মিনস সেন্ডার অ্যান্ড রিসিভার ডেফিনেটলি একটি ডিভাইসের মাধ্যমেই কানেকশনটা পায়। সো তোমার কাছে যদি শুধুমাত্র ডিভাইস থাকে তাহলে তো আমরা কমিউনিকেশনটা করতে পারবো না। সো ডেফিনেটলি এদের মধ্যে একটা মিডিয়াম থাকতে হবে। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা খুবই প্রয়োজন, মিডিয়াম আছে, ডিভাইস আছে, কিন্তু যদি কোনো সিস্টেম না থাকে, কোনো পদ্ধতি না থাকে, তাহলে কিন্তু আমার ডেটাটা সেন্ডার থেকে রিসিভারেও যাবে না অথবা কোনো জায়গায় আমি সেন্ড করতে পারবো না। এই রুলগুলাকেই বলা হয় প্রটোকল। দ্যাট মিনস একটা নেটওয়ার্ক সবসময় কিছু পদ্ধতি অনুসরণ করে ডাটাটাকে সেন্ডার থেকে রিসিভারে পাঠিয়ে থাকে একটি মিডিয়ামের সাহায্যে। সেই রুলগুলোই হচ্ছে প্রটোকল। এরপরে আমরা চলে যাই ডেটা ফ্লোতে। এটা আমরা অনেকেই জানি যে আমাদের ডেটা ফ্লো তিন ধরনের হয়ে থাকে। প্রথমটিকে আমরা বলি সিমপ্লেক্স। কেন সিমপ্লেক্স বলি? খুবই সিম্পল। দ্যাট মিনস যদি কেবলমাত্র সার্ভার অথবা মেইন ফ্রেম আমাকে অথবা আমাদেরকে মেসেজ পাঠাতে পারে, বাট আমি যদি চাই তাহলে আমি কোনো রকমের কোনো কিছু তাকে সেন্ড করতে পারবো না। এটাই হচ্ছে সিমপ্লেক্স কানেকশন। কেন সার্ভার অথবা মেইন ফ্রেম বললাম? বিকজ আমাদের কমিউনিকেশনটা সাধারণত দুই দিক দিয়েই হয়ে থাকে, বাট একমাত্র সার্ভারই কিছু কিছু মেসেজ বা কিছু কিছু ইনফরমেশন আমাদের পাঠিয়ে থাকে যেটাতে আমরা শুধু রিসিভ করব, বাট আমরা চাইলে সার্ভারকে কখনো কোনো কিছু পাঠাতে পারবো না।
তো ডেফিনেটলি এই কানেকশনটাকে আমরা বলবো সিমপ্লেক্স কানেকশন। এবার সেকেন্ড কানেকশনটাতে আমরা চলে যাই, যেটাকে বলছে হাফ ডুপ্লেক্স। সো স্টেশন বলতে এখানে যেটা বোঝাচ্ছে ডিভাইস। হাফ ডুপ্লেক্সে যে জিনিসটা হয়ে থাকে, আমি সেন্ড করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমি রিসিভ করতে পারবো, যেটা কিন্তু আমাদের আগে ছিল না। আমরা কেবলমাত্র রিসিভ করতে পারতাম কিন্তু সেন্ড করতে পারতাম না। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো, বাট একটা বাধা আছে। বাধাটা হচ্ছে আমরা অ্যাট এ টাইম দুজনে কোনো কিছু সেন্ড করতে পারবো না অথবা রিসিভ করতে পারবো না। সাপোজ যদি ফার্স্ট স্টেশনটা কোনো কিছু সেন্ড করে, সেক্ষেত্রে সেকেন্ড স্টেশনটা ডেফিনেটলি রিসিভ করবে। সেক্ষেত্রে সেকেন্ড স্টেশনটা কোনো কিছু সেন্ড করতে পারবে না। সেম ভাবে স্টেশন 2 যেটা সেকেন্ড স্টেশন, সেটা যদি কোনো কিছু সেন্ড করে, সেক্ষেত্রে স্টেশন 1টা কোনো কিছু সেন্ড করতে পারবে না, জাস্ট রিসিভ করবে। এই সিস্টেমটাকে বলা হয়, অথবা ডেটা ফ্লোর এই পদ্ধতিটাকে বলে হাফ ডুপ্লেক্স। খুব সুন্দর একটা হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। আমরা দেখি আমাদের পুলিশদের কাছে যে ওয়াকি টকিটা থাকে, অথবা অনেক ডিফেন্সের লোকজনদের কাছেও ওয়াকি টকি থাকে, সেই ওয়াকি টকিটা কেবলমাত্র কনভারসেশন শেষ হবার পর বলে ওভার। ওভার মিন্স যতক্ষণ পার্টনার ওভার না বলবে ততক্ষণ অপোজিটের পার্টনার কোনো কিছু বলতে পারবে না। যদি বলতে চায় তাহলে ডাটাটা ক্ল্যাশ করে নষ্ট হয়ে যাবে। সো এই ওয়াকি টকি সিস্টেমটাকে আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স সিস্টেম। লাস্ট অফ অল ফুল ডুপ্লেক্স। এটার সাথে আমরা সবাই খুব পরিচিত। আমরা যে কমিউনিকেশনটা করি, সেটা ভয়েস হোক, ডেটা হোক, সো আমরা যখন মোবাইল ফোনে কথা বলি বা যে কোনো ডেটা যখন পাঠাই, আমরা পাঠাতেও পারি, অ্যাট এ টাইমে রিসিভও করতে পারি। সো এই টাইপের কানেকশনগুলোকে বলা হয় ফুল ডুপ্লেক্স। দ্যাট মিনস কেউ পাঠালে আমাকে বসে থাকতে হবে, এখানে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি পাঠাতেও পারবো, অ্যাট দ্য সেম টাইম আমি সেটা রিসিভ করতেও পারবো। সো এই মোটামুটি আমাদের 3 ক্যাটাগরির ডেটা ফ্লো। নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্ক আসলে আমরা সবাই চিনি। আমাদের ল্যাপটপে একটা নেটওয়ার্ক সাইন থাকে, মোবাইল ফোনেও কিছু নেটওয়ার্ক সাইন থাকে। বুঝি বা না বুঝি আমরা কিন্তু বলি যে নেটওয়ার্ক নাই অথবা নেটওয়ার্ক আছে। তো বইয়ের ভাষায় বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক বেসিক্যালি অনেকগুলা ডিভাইসের মধ্যে হয়ে থাকে। দ্যাট মিনস আমার অনেকগুলা ডিভাইস আছে, আমি এই ডিভাইসগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি করতে চাই। এই কানেক্টিভিটিগুলো আমরা কিভাবে করব? ডেফিনেটলি আমি একটা নেটওয়ার্কের মাধ্যমে এই ডিভাইসগুলোর মধ্যে কানেক্টিভিটিগুলো এস্টাবলিশ করব। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেটওয়ার্ক যে ডিভাইসগুলো আমরা ইউজ করে থাকছি, সেই ডিভাইসগুলোকে আমরা নোড বলি। কি বলি? নোড বলি। ডেটা কমিউনিকেশন অথবা নেটওয়ার্কের ভাষায় আমরা সেই ডিভাইসগুলোকে বলি নোড। সো নোড হতে পারে তোমার একটা কম্পিউটার অথবা প্রিন্টার অথবা তোমার পিসি অথবা তোমার ট্যাব অথবা তোমার ল্যাপটপ, এনি গ্যাজেট। নেটওয়ার্কের যে টপিকটাতে, এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক ডেটা কমিউনিকেশনে। সো এই টপিকটাতে সাধারণত আমরা খুব সিম্পল জিনিসগুলো দেখব। প্রথমত নেটওয়ার্কটা কেমন হতে পারে, সেকেন্ডলি দেখব ফিজিক্যাল স্ট্রাকচারটা তার কেমন হবে এবং কত প্রকারের আমাদের নেটওয়ার্ক আছে। সো আমরা শুরু করি প্রথমে নেটওয়ার্ক ক্রাইটেরিয়া দিয়ে। খুব ইম্পর্টেন্ট থিং, আমরা যখন কোনো একটা নেটওয়ার্ক ইউজ করি তখন আমরা 3টা জিনিস মনে প্রাণে চাই। প্রথম জিনিসটা হচ্ছে, সাপোজ আমি যদি এখন একটা ফাইল ওপেন করতে চাচ্ছি অথবা আমি একটা কিছু ডাউনলোড করতে চাচ্ছি,
আমাদের যে ইচ্ছাটা থাকে সেটা হচ্ছে ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোড হয়ে যাবে। দ্যাট মিনস আমি ক্লিক করব, পুরো ফাইলটা আমি পেয়ে যাব, তাহলেই আমি খুশি। এর মিনিংটা হচ্ছে যে আমরা ডিলে টাইমটা খুব কম চাই। আমি ক্লিক করার সাথে সাথে আমার কোনো ডিলে থাকবে না, আমি খুব দ্রুত আমি যে ডাটাটা চাচ্ছি সেটা আমি পেয়ে যাব। সো এটাকে বলছি পারফরম্যান্স। ডিলে টাইম যত কম হবে তত তাড়াতাড়ি আমি ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এটা প্রথম ক্রাইটেরিয়া। আমি যদি কোনো কিছু অ্যাক্সেস করতে চাই, সো ক্লিক করলাম, কিন্তু আমার ডাটাটা 5 মিনিট পর আসলো, সেক্ষেত্রে অবশ্যই আমি সেই নেটওয়ার্কটা ইউজ করব না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক কিন্তু 1 সেকেন্ডের জন্য ডাউন হলে সেটা আমরা পছন্দ করব না। দ্যাট মিনস নেটওয়ার্কটাকে 24 আওয়ার্স আপ থাকতে হবে। যে কোনো নেটওয়ার্ক ইজ এ 24 আওয়ার সার্ভিস। আমি যখন মন চাবে তখন আমি নেটওয়ার্কটা যেন ইউজ করতে পারি। সো এই জিনিসটাকেই বলা হয় রিলায়েবিলিটি। প্রথমটা গেল আমি ক্লিক করার সাথে সাথে যেন, অথবা চাহিবা মাত্র যেন আমি সেই ডাটা অ্যাক্সেস করতে পারি। সেকেন্ডটা হচ্ছে আমি যেন 24 আওয়ার্স একটা স্ট্রং নেটওয়ার্ক পাই। And third thing is the security. আমি আমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছি, শুধুমাত্র আমার ফ্রেন্ডই ওই মেসেজটা পড়বে, কিন্তু অন্য 10 জন যদি এই মেসেজটা পড়ে ফেলে তাহলে আমি কখনোই সেই নেটওয়ার্কটা ইউজ করব না। সো ডেফিনেটলি সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন নেটওয়ার্ক। সো এই 3টা জিনিস থাকতেই হবে একটা নেটওয়ার্কের। যদি না থাকে তাহলে সেই নেটওয়ার্কটা আমরা ইউজ করব না, অথবা সেটাকে আমরা নেটওয়ার্ক বলবো না। সো আবার আমি রিপিট করছি, প্রথমটা পারফরম্যান্স, সেকেন্ডটা রিলায়েবিলিটি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য সিকিউরিটি। এরপরে আমরা চলে যেতে চাই ফিজিক্যাল স্ট্রাকচারস। প্রথমে আমরা দেখব কানেকশনগুলো কত রকমের হয়ে থাকে। কানেকশন সাধারণত 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, দ্যাট মিনস আমি পাঠাবো, জাস্ট আরেকজন রিসিভ করবে। দিস ইজ কল্ড পয়েন্ট টু পয়েন্ট। নোড টু নোড, জাস্ট নোড টু নোড। আমি আগেই বলেছি যে কোনো ডিভাইসকে বলা হয় নোড। সো দ্যাট ইজ কল্ড পয়েন্ট টু পয়েন্ট। অ্যান্ড মাল্টি পয়েন্ট মিনস একটা নোড থেকে সেন্ড হবে, দ্যাট মিনস একটা পয়েন্ট থেকে সেন্ড হবে, অথবা একটা ডিভাইস থেকে সেন্ড হবে। Multiple people will access the same data. That is called multi-point. আবারও বলছি, প্রথমটা হচ্ছে point to point, one-to-one access, and the second one is multi-point. একটা জায়গা থেকে ট্রান্সমিট হবে, বাট রিসিভিং অথবা রিসিভার একজন না, সেক্ষেত্রে অনেকজন হবে, সেক্ষেত্রে আমরা বলবো মাল্টি-পয়েন্ট। এবার চলে যাই ফিজিক্যাল টপোলজিতে। ফিজিক্যাল টপোলজির মধ্যে যে জিনিসটা আমাদের বুঝতে হবে, টপোলজি কি। টপোলজি মানে হচ্ছে, সাপোজ আমার কাছে 100টা কম্পিউটার আছে, আমি একটা নেটওয়ার্ক তাদের মধ্যে এস্টাবলিশ করতে চাই। সেক্ষেত্রে আমি এই 100টা কম্পিউটারের মধ্যে কানেক্টিভিটিটা কিভাবে করব, তাদের মধ্যে যে ওয়্যারগুলো থাকবে তাদেরকে কিভাবে কানেকশন দিব, কিভাবে তাদেরকে সার্ভারের সাথে কানেক্ট করব, এই যে কানেকশানের পদ্ধতিটা, সেটাকে আমরা বলি টপোলজি। এই টপোলজি নিয়ে আমরা অনেক কিছু ইনশাআল্লাহ আমরা নেক্সট লেকচারে কভার করব। অ্যান্ড সেকেন্ড থিং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টাইপ অফ ট্রান্সমিশন। সো ট্রান্সমিশনটি সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেটা মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন আমরা বলে থাকি, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট। এটা তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক। তোমরা দেখবা এই মাল্টি পয়েন্ট কমিউনিকেশনের মধ্যে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্টের মধ্যে ডিফারেন্সটা কি, তাদের কম্প্যারিজনটা করবে। দ্যাট মিনস ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট, অল দে আর দ্য মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি। তো তাদের মধ্যে কম্প্যারিজনটা কি, বা তাদের মধ্যে ডিফারেন্সটা কি। এবার আমরা একটু ফিগারে দেখতে চাই, যেটা আমি আগেও বলেছি, পয়েন্ট টু পয়েন্ট মিনস স্টেশন টু স্টেশন কানেকশন, জাস্ট ওয়ান স্টেশন
transmits and another station receives. But for multi-point, one transmits, many more receives. তো এটি সাধারণত কার জন্য হয়ে থাকে? আমরা সাধারণত পার্টিকুলার ওয়ান পার্সনকেই ডাটা সেন্ড করে থাকি, বাট সার্ভার যখন কোনো মেসেজ পাঠায় তখন যে কাজটা হয় অনেকজন সেই মেসেজটাকে রিসিভ করতে পারে। এই জন্য এই ফিগারটাতে মেইন ফ্রেম থেকেই মাল্টি পয়েন্টটাকে দেখানো হয়েছে। ওকে, থ্যাংক ইউ অল। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে মুডল আছে, মুডলের ফোরামে তোমরা অবশ্যই কোশ্চেনটা টাইপ করবে। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে আবার সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।